ভারত সরকারের যে ক্যাম্প বসেছিল সেখানে যুবসাথীর ফর্ম অ্যাপ্লাই করেছেন অথবা অনলাইনে জমা করেছেন, তো কোন ক্ষেত্রে আপনার ফর্মটি রিজেক্ট হয়েছে নাকি সঠিকভাবে জমা হয়েছে সেটা আপনি কিভাবে বুঝবেন? তো এই ভিডিওতে দেখুন, আজ আমি আপনাকে দেখাবো যে আপনি যুবসাথী ফর্ম ফিল আপ করেছেন সেটি সঠিকভাবে অ্যাপ্লাই হয়েছে কি না, সেটি অনলাইন এবং অফলাইন যে প্রসেসে আপনি করেছেন কেন, তার স্ট্যাটাস চেক করবেন কিভাবে এবং কিভাবে বুঝবেন যে আপনার ফর্ম সঠিকভাবে জমা হয়েছে। তো দেখুন, এই ভিডিওতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে প্রত্যেক দিন নতুন এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য। বৈশাখীর এই ওয়েবসাইটটি আপনি পাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে, লিঙ্ক রয়েছে এবং ভিডিও কমেন্ট বক্সেও রয়েছে, যেখান থেকে আপনি ক্লিক করবেন এই ওয়েবসাইটে রিডাইরেক্ট হয়ে চলে আসবেন। এখানে দেখুন চেক স্ট্যাটাস বলে একটা অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন একটা পেজ খুলবে। তো এই পেজটায় দেখুন এখানটায় মোবাইল নাম্বার এন্টার করতে হবে। তো যে মোবাইল নাম্বার আপনি আপনার যুবসাথী ফর্ম ফিল আপের সময় অনলাইনে যে মোবাইল নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেই নাম্বারটা এখানে বসাবেন। যারা অফলাইনে ক্যাম্পে জমা করেছিলেন ফর্ম, সেই ফর্মে যে মোবাইল নাম্বারটা লিখে জমা করেছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে। তো দুটো ক্ষেত্রেই সমান, জাস্ট আপনার মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে এবং নিচে এখানটায় একটা ক্যাপচার বসাতে হবে। তো এখানটায় রয়েছে 13+7 ইজিক্যাল টু জিজ্ঞাসার জন্য। তো এখানটায় এটা যোগ করলে কত হয় সেটা নিচে বসাতে হবে। আপনি যখন চেক করবেন তখন কিন্তু সেম যোগফল দেবে না, তখন দেখে নেবেন কী দিচ্ছে সেটা হিসাব করে এখানে বসাবেন। তো আমি এখানটায় আমার যে মোবাইল নাম্বারটা এন্টার করব এবং গেট ওটিপিতে ক্লিক করব, এখানে ওকে করে দেব। তো দেখুন এখানে এন্টার 6 ডিজিট পিন, এখানটায় 6 ডিজিটের একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা এখানে বসাতে হবে। তো এখানটায় ওটিপিটা বসাবো। তো দেখুন বন্ধুরা, এখানে ওটিপি বসালাম, এখানে ভেরিফাই পিনে ক্লিক করলাম। তো এখানটায় খুলে গেল, এখানটায় দেখাচ্ছি ওর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। তো এটা সঠিকভাবে সাকসেসফুলি সাবমিট হয়েছে এবং আমার অ্যাপ্লিকেশান নাম্বারটি এখানে শো করছে। তো যারা অনলাইনে অ্যাপ্লাই করেছিলেন তাদের কিন্তু এরকম স্ট্যাটাস দেখাবে এবং যারা অফলাইন করেছিলেন তাদের এখনও পর্যন্ত কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না, কারণ তাদের ফর্ম এখনও জমা হয়নি। তারা জাস্ট ওখানে জমা করে এসছে, সেইভাবেই কিন্তু আছে। তাদের ওই ফর্মগুলো এখনও অনলাইনে এন্ট্রি হয়নি। হয়তো 26 তারিখে ক্যাম্প শেষ হওয়ার পর থেকে এন্ট্রি হবে এবং যত লাখ ফর্ম জমা পড়েছে সেগুলো এন্ট্রি হওয়ার পরে আপনার ফর্ম যখন এন্ট্রি কমপ্লিট হবে তখন আপনি চেক করে দেখতে পাবেন। তো অনলাইনে যারা ফর্ম ফিল আপ করেছেন তারা এখানে দেখতে পাচ্ছেন যে সাবমিটেড হয়ে গেছে সাকসেসফুলি। তো সেটা এখনও অ্যাপ্রুভ হয়েছে কিনা, রিজেক্ট হয়েছে কিনা এখনও সেটা দেখায়নি, সেটা হয়তো কিছুদিনের মধ্যে আপডেট হবে, দেখাবে। তো এইভাবে আপনি চেক করে নেবেন। এখানটায় আপনি 2 দিন 4 দিন পর পর চেক করবেন, দেখবেন কোনো রিজেক্ট হচ্ছে কি না, কোনো সমস্যা আছে কি না। যদি রিজেক্ট হয় আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আবার নতুন করে ফর্ম ফিল আপ করতে পারবেন।